বন্ধুরা আরও একটি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ড্রাইভিং লাইসেন্স, লার্নার লাইসেন্স এই সমস্ত বিষয়ে কিন্তু অলরেডি আমি এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি এবং তোমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তা সত্ত্বেও কিন্তু তোমরা অনেকেই কমেন্টে, ইনস্টাগ্রামে কিন্তু আমাকে মেসেজ করে জানাও যে এটার সমস্যা হলে এটা কি করতে হবে। তো অনেকেই আছে যে লার্নার লাইসেন্স যখন অ্যাপ্লাই করে এবং সেক্ষেত্রে বেশ কিছু অপশান আছে, যেমন ফিল ডিটেলসটা করতে হয়, 2 নাম্বার 3 নাম্বার অপশান কারো কারো ক্ষেত্রে এক্সাম প্লেট দেখায় এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলে এবং কারো কারো ক্ষেত্রে স্লটের যে অপশনটা অর্থাৎ লার্নার লাইসেন্স অনলাইন এক্সামের জন্য যে স্লটটা আছে যেটা বুক করতে হয় সেটাও কিন্তু এক্সাম প্লেট দেখায়। তো আমি অনেকেরই অ্যাপ্লাই করে দিয়েছি এবং কারো কারো ক্ষেত্রে এক্সাম প্লেট দেখিয়েছে, কারো কারো ক্ষেত্রে কিন্তু এক্সাম প্লেট দেখায়নি। তো লার্নার লাইসেন্স হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক, যখন তোমরা অ্যাপ্লাই করবে যেই অপশনটা এক্সামটেড দেখাবে তো সেই অপশনটা বাদ দিয়ে বা সেই অপশনটাতে তোমরা কোনো কিছুই করতে পারবে না। পরবর্তী যে অপশনটা আছে যেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা কিন্তু তোমরা অনায়াসেই কমপ্লিট করতে পারো। সেখানে কি চেয়েছে, যদি সেখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে বলে তো সেক্ষেত্রে ডকুমেন্টস আপলোড করতে হবে, যদি কোনো ডকুমেন্টস আপলোড করতে না হয় তো সেক্ষেত্রে সেই অপশনটা কিন্তু এক্সামটেড দেখাবে। তবুও কিন্তু আজকে আমি আরও একটা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো ড্রাইভিং লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে এটা যদি কমপ্লিট হয় তো সেক্ষেত্রে বা এক্সামটেড যদি শো করে তো সেক্ষেত্রে পরবর্তী স্টেপটা তোমরা কীভাবে কমপ্লিট করবে। তো চলো বেশি দেরি না করে চলে যাব আমরা ডেস্কটপ স্ক্রিনে এবং সেখানেই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমত কিন্তু যে কোনো একটি ব্রাউজারে গিয়ে পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে ওপেন করতে হবে। তো পরিবহন.gov.in লিখে এন্টার করলেই তোমাদের সামনে পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে এবং সাইটটি যখন ওপেন হবে একটু নিচের দিকে গিয়ে তোমরা লেফট সাইডে দেখবে এখানে ড্রাইভার/লার্নার লাইসেন্সের অপশান। এখানে ক্লিক করলেই প্রথমে আমরা যেমন অ্যাপ্লাই করেছিলাম লার্নার লাইসেন্সের জন্য এই প্রথম অপশানটি চুজ করে অর্থাৎ অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশানটি চুজ করে, যেহেতু তার লার্নার লাইসেন্স 30 দিন পার হয়ে গেছে এখন সে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, সেই কারণে এই দ্বিতীয় নাম্বার যে অপশানটা অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করতে হবে এবং এখানে যে 7টা স্টেপ আছে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এর জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এরপরে এই যে প্রথম যে অপশানটা আছে হোল্ডিং লার্নার লাইসেন্স অর্থাৎ তার অলরেডি লার্নার লাইসেন্স আছে, তো তার লার্নার লাইসেন্স নাম্বার এবং ডেট অফ বার্থ এবং এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ বা তোমাদের সামনে যেই ক্যাপচা কোডটি দেখাবে সেটি ফিল করে কিন্তু নিচের দিকে ওকে অপশানে ক্লিক করলেই লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যেই সমস্ত ডিটেলস তোমরা ফিল করেছো সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এবং একটু নিচের দিকে গেলে তোমরা লার্নার লাইসেন্স কিসের জন্য অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু দেখতে পারবে। সে শুধুমাত্র বাইকের জন্য অ্যাপ্লাই করেছে, সেই কারণে শুধুমাত্র তার কিন্তু MCWG শো করছে অর্থাৎ মোটর সাইকেল উইথ গিয়ার। তো এটা আমাদেরকে ডান সাইডে নিয়ে যেতে হবে, সেই কারণে সিলেক্ট অল অপশানে এখানে ক্লিক করলে এটা কিন্তু ডান সাইডের বক্সটিতে চলে যাবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা সাবমিটের যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এখানে তোমাদের লার্নার লাইসেন্সের যে অ্যাপ্লাই করার সময় যে অ্যাড্রেসটা ফিল করেছো সেই অ্যাড্রেসটা একবার দেখাবে। তো এটা কনফার্ম করতে হবে বা চুজ করতে হবে। এর জন্য তোমাদেরকে কিন্তু ওকে যে অপশানটা আছে এই ওকে অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো ওকে অপশানে ক্লিক করলেই তোমাদের এই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হয়েছে নাকি হয়নি সেটা কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিবে। তো প্রথমত আমি এখানে ওকে অপশানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদেরকে দেখিয়েও দিবে সঙ্গে সঙ্গে যে কংগ্রেচুলেশনস ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো জাস্ট আমরা সেই নোটিফিকেশানটিকে ক্লোজ করার জন্য ওকে অপশানে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছ আমাদের সাবমিটেড কিন্তু হয়ে গেছে সাকসেসফুলভাবে। তো ওকে অপশানে ক্লিক করলেই আমাদের কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে এবং এখানে কিন্তু আমাদের ডেট অফ বার্থ এবং আমাদের ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, আমাদের জেন্ডার সেগুলো দেখাবে। তো আমরা নেক্সট অপশানে ক্লিক করছি। তো এখানে ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশান নাম্বার ফিল করা আছে, শুধুমাত্র ক্যাপচা কোডটি ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলেই আমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের এবার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন হবে। এবং কোন কোন স্টেপগুলো কমপ্লিট করতে হবে একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবে এখানে তাকে কিন্তু এখানে প্রত্যেকটা স্টেপই কমপ্লিট করতে হবে এবং এখানে দেখাচ্ছে টু বি ডান বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ প্রত্যেকটা অপশনই তাদেরকে বা তাকে কমপ্লিট করতে হবে। তো এর জন্য আমরা প্রথমত প্রসিড অপশনটিতে ক্লিক করছি। তার অ্যাপ্লিক্যান্টের বা তার অ্যাপ্লিকেশনের ডিটেলস শো করছে, শুধুমাত্র আমরা এখানে ওকে অপশনে ক্লিক করব
ওকে অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু তাকে ডকুমেন্টস আপলোড করতে বলেছে। তো এখানে প্রথমত আমরা তার লার্নার লাইসেন্সটা চুজ করে নিচ্ছি এবং এখানে কিন্তু প্রুফ হিসেবে তার লার্নার লাইসেন্সটাকে চুজ করছি এবং এখানে 500 কেবির মধ্যে তার লার্নার লাইসেন্সটা কিন্তু আমরা আপলোড করব। তো ডাইরেক্ট আমরা চুজ ফাইল অপশনে ক্লিক করলে তার লার্নার লাইসেন্সটা আমরা আমাদের ডেস্কটপ থেকে বা আমাদের ফাইল থেকে এখানে চুজ করে নেব। চুজ করার পরে ডাইরেক্ট আমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ওপেন অপশন। তো এই ওপেন অপশনে ক্লিক করলেই আমাদের লার্নার লাইসেন্সটা এখানে চলে আসবে এবং এখানে আপলোড অপশনে ক্লিক করতে হবে এবং আপলোড অপশনে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং আরেকবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য এই কনফার্ম অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোড হয়ে গেছে এবং স্ট্যাটাসে এখানে কিন্তু টিকমার্ক দেখাচ্ছে। তো এখানে আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো আমরা অ্যাড্রেস প্রুফটা চুজ করছি এবং প্রুফ অপশনে ক্লিক করে তার অ্যাড্রেস প্রুফ হিসেবে আমরা কোন ডকুমেন্টস আপলোড করব সেটা হচ্ছে ভোটার আইডি। তো আমরা এখানে ভোটার আইডিটা চুজ করছি এবং এখানে কিন্তু আমরা সেমভাবে সেই ডকুমেন্টসটা অর্থাৎ অ্যাড্রেস প্রুফটা বা ভোটার আইডি কার্ডটা কিন্তু আপলোড করব। আপলোড করার জন্য ডাইরেক্ট আমরা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছ এটাও কিন্তু 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশনে ক্লিক করে তার যে আধার কার্ডটা আছে অর্থাৎ তার অ্যাড্রেস প্রুফটা ভোটার কার্ডটা সেটা আমরা আপলোড করব। তো তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে কীভাবে আপলোড করবে। আপলোড করার আগে অবশ্যই তোমাদেরকে ডকুমেন্টসটাকে সাজিয়ে নিতে হবে। ভোটার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একটা পেজে তোমরা প্রথমত জেরক্স করবে এবং নিচের দিকে কিন্তু অবশ্যই যে অ্যাপ্লাই করছে বা যার ভোটার কার্ড তাকে কিন্তু সিগনেচার করতে হবে এবং সেটাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তো আমরা এই ডকুমেন্টসটাও এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করছি। তো আপলোড করার জন্য তার যে ফটোটা আছে বা ফাইলটা আছে সেটা আমরা যেহেতু সাজিয়ে নিয়েছি আমরা কিন্তু ডাইরেক্ট এখানে আপলোড অপশনে ক্লিক করছি এবং আরও একবার কনফার্ম করার জন্য আমরা এই কনফার্ম অপশনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ তার দুটো ডকুমেন্টসই কিন্তু এখানে সঠিকভাবে আপলোড হয়ে গেছে এবং দুটোই কিন্তু বা স্ট্যাটাসে কিন্তু এখানে দেখাচ্ছে যে টিকমার্ক দেখাচ্ছে এবং এখানে উপরের দিকে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি শো করছে। এরপরে আমরা পরবর্তী স্টেপ কমপ্লিট করব। এর জন্য নেক্সট অপশনটিতে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের অর্থাৎ তার অ্যাপ্লিকেন্টের বা তার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে শো করছে। শুধুমাত্র আমরা এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করবো এবং সাবমিট অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে তার যে দুটো স্টেপ আমরা কমপ্লিট করেছি সেটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এরপরে পরের যে স্টেপটা আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে ফি পেমেন্টটা, অর্থাৎ পেমেন্ট করতে হবে। তো এর জন্য আমরা ডাইরেক্ট প্রসিড অপশনে ক্লিক করব এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে এবং এখানে তোমরা পেমেন্ট গেটওয়ে যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে গ্রিপস ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং রেড কালারের যে ক্যাপচা কোডটা আছে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে নিচের দিকে যে পে নাও অপশনটা আছে এই পে নাও অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে। তোমরা এই যে বক্সটা আছে এই বক্সটিতে তোমাদেরকে টিকমার্ক দিতে হবে এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ডিটেলস দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো ডাইরেক্ট আমরা এই বক্সটিতে টিকমার্ক দিব এবং প্রসিড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করব। এর পরবর্তীতে ঠিক পেজটি একটু রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে পরবর্তী পেজটি তোমাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হবে এবং তোমরা এখান থেকে কত টাকা পেমেন্ট করছো সেটার ডিটেলসটা কিন্তু একবার তোমাদেরকে দেখিয়ে দিবে এবং এখানে কিন্তু 5 মিনিটের মতো একটা সময় দিবে। এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে এবং পেমেন্ট মোড অপশনে ক্লিক করে কিন্তু তোমরা এসবিআই ইপেটা চুজ করবে এবং পে থ্রু অপশনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে / ব্যাঙ্ক অপশনটি চুজ করে তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে। এরপরে এরকম পপ আপটি তোমাদের দেখিয়ে দিবে। তোমরা একবার এখানে ওকে অপশনে ক্লিক করবে। এরপরে এই পেজটিতে একটু নিচের দিকে গিয়ে তোমরা পে নাও অপশনটিতে ক্লিক করলেই তোমাদের কিন্তু পেমেন্টের অপশন দিয়ে দিবে। তোমরা এখানে চাইলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই আইডি, তোমরা চাইলে তোমাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে নেবে। তো আমার ডেবিট কার্ড দিয়ে আমি পেমেন্টটা এখানে কমপ্লিট করে নিচ্ছি। আমার কার্ড নাম্বার, আমার কার্ডের এক্সপায়ারি মান্থ, ইয়ার এবং সিভিভি নাম্বার বসিয়ে এবং কার্ড হোল্ডার নাম বসিয়ে কিন্তু আমি পে নাও অপশনে ক্লিক করছি। অর্থাৎ আমি কিন্তু পেমেন্টটা এখন কমপ্লিট করে নিচ্ছি। তার পরবর্তী স্টেপে তোমাদেরকে কী করতে হবে সেটা দেখাচ্ছি। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে পেমেন্ট সাকসেসফুল শো করবে এবং তোমাদের সামনে কিন্তু তোমাদের পেমেন্টের রিসিভ কপিটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি শো করবে সেই ক্যাপচা কোডটি অবশ্যই তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছ
তোমরা কিন্তু এটা অবশ্যই চুজ করবে, না হলে তোমরা কিন্তু এটাকে প্রিন্ট করতে পারবে না। দেখতে পাচ্ছ ডাইরেক্ট প্রিন্ট দিচ্ছি, হচ্ছে না। প্রথমত এটাকে চুজ করতেই হবে। চুজ করার পরে প্রিন্ট রিসিভ অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে এটা ওপেন হবে পিডিএফ আকারে। তোমরা চাইলে অবশ্যই সেভ করে নেবে এবং তোমরা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে প্রিন্ট করেও নিতে পারো। কারণ এই যে রিসিভ কপিটা আছে, পেমেন্টের রিসিভ কপিটা, যেদিন তোমরা আরটিও অফিসে যাবে ডিএল টেস্ট দেওয়ার জন্য, সেদিন কিন্তু এটা অবশ্যই প্রয়োজন হবে। তো আমরা সেটাকে সেভ করে নিয়েছি। ডাইরেক্ট আমরা এখন পরবর্তী পেজটি কমপ্লিট করব বা পরবর্তী স্টেপটা। তো ডাইরেক্ট আমরা নেক্সট অপশনে ক্লিক করে এখানে যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটি আমরা ফিল করছি। কারণ আমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ ফিল করাই আছে, সেগুলো আমাদেরকে আর ফিল আপ করতে হবে না। তো ক্যাপচা কোডটি ফিল আপ করা হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে এখানে আমরা যে সমস্ত স্টেপগুলো কমপ্লিট করলাম সেগুলো কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এরপরে আমাদেরকে আরেকটা স্টেপ কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু ডিএল টেস্ট দেওয়ার জন্য, অর্থাৎ আরটিও অফিসে গিয়ে যে ডিএল টেস্ট দিব তার জন্য কিন্তু একটা ডেট বুক করতে হবে বা স্লট বুক করতে হবে। তো স্লট বুক করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নাম্বার যে অপশনটা সেটা চুজ করে আছে। আমরা প্রসিড অপশনে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশন নাম্বার অপশনে চুজ করলেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ চুজ করাই আছে। শুধুমাত্র এখানে যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে নিচের দিকে যে সাবমিট অপশনটা আছে, সাবমিট অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদেরকে চুজ করতে হবে যে তোমরা কিসের জন্য অ্যাপ্লাই করেছো, কোন গাড়ির জন্য, যেমন এখানে বাইকের জন্য। সেটা চুজ করার পরে আমরা প্রসিড টু বুক অপশনে ক্লিক করলাম এবং আমাদের সামনে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে চলে এলো যে কোন ডেটটা আমাদের জন্য ফাঁকা আছে। তো এখানে যেই ডেটগুলো গ্রিন কালার, তো সেই ডেটগুলোর মধ্যে থেকে তোমাদেরকে একটি ডেট চুজ করতে হবে। চুজ করা হয়ে গেলে বা যেই ডেটটা তোমরা বুক করতে চাচ্ছ সেই ডেটের উপরে একবার ক্লিক করতে হবে। ডেটটার উপরে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু রাইট সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কতগুলো স্লট ফাঁকা আছে, সেই স্লটটা একবার চুজ করে বুক স্লট অপশনে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা অবশ্যই এখানে এন্টার করতে হবে এবং সাবমিট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে দেখিয়ে দিবে এবং আরেকবার কনফার্ম করার জন্য তোমরা নিচের দিকে কনফার্ম টু স্লট বুক যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমরা যে স্লটটা বুক করলে তার রিসিপ্টটা তোমাদের সামনে এরকম হবে এবং নিচের দিকে অবশ্যই তোমরা এটাকেও প্রিন্ট করে নিবে। দেখতে পাচ্ছ এখানে প্রিন্টের অপশন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে পিডিএফ আকারে ওপেন হবে এবং এটা অবশ্যই তোমরা সেভ অথবা প্রিন্ট করে নিবে, কারণ এটাও কিন্তু তোমাদের আরটিও অফিসে প্রয়োজন হবে ডিএল টেস্টের দিন। তো আমাদের সমস্ত কাজ শেষ এবং আমাদেরকে এখন কি করতে হবে, যেই ডেটটা আমরা বুক করলাম বা যেই স্লটটা আমরা বুক করলাম সেই ডেটে কিন্তু আরটিও অফিসে গিয়ে ডিএল টেস্ট দিতে হবে। ডিএল টেস্ট দেওয়ার আগে অবশ্যই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করতে হবে আরটিও অফিসে এবং আরটিও অফিসে যেদিন তোমরা যাবে ডিএল টেস্ট দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভেরিফিকেশান করার জন্য এবং কোন স্টেপটার পরে কোন স্টেপটা কমপ্লিট করতে হবে, সের জন্য অবশ্যই তোমরা আই বাটন থেকে একটা ভিডিও দেখে নিবে এবং অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।